মেটিয়াবুরুজে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে প্রাক্তন ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। দেখতে পাচ্ছেন সেই ছবি। কলকাতা বন্দরের যিনি কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মুখতারের সমর্থনে রোড শো, আর সেখানে আজহারউদ্দিন উপস্থিত প্রচার করছেন। সরাসরি কথা বলবো, সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। সুদীপ্ত, একদমই দেখতে পাচ্ছ যে মোহাম্মদ আজহারউদ্দিন ভারতীয় টিমের প্রাক্তন অধিনায়ক এবং তার পাশাপাশি তিনি এখন কিন্তু রাজনীতির ময়দানেও খেলছেন এবং তেলেঙ্গানার বর্তমান মন্ত্রিসভার সদস্য। বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় তিনি কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার করছেন। এর আগে মালদা, মুর্শিদাবাদ এবং হুগলিতে প্রচার করেছেন এবং আজকে থেকে তিনি কলকাতায় কংগ্রেস প্রার্থীদের, জাতীয় কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার শুরু করছে। আমার সহকর্মী সন্দীপন গুপ্ত সেই ছবি দেখাচ্ছে। মেটিয়াবুরুজের কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মুখতারের সমর্থনে রোড শো করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং তেলেঙ্গানার বর্তমান মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন। দেখা যাচ্ছে হুডখোলা জিপে তিনি যাচ্ছেন এবং কর্মী সমর্থক যারা রয়েছেন কংগ্রেসের, তাদের থেকে কিন্তু অভিবাদন গ্রহণ করছেন। মেটিয়াবুরুজের তোলা ফটক থেকে এই মিছিল শুরু হয়েছে এবং প্রায় 3 কিলোমিটার কিন্তু এই মিছিল যাবে এবং মেটিয়াবুরুজ থানা পর্যন্ত এবং এই মিছিল যাবে। আমি আমার একেবারে সেই মিছিল এগিয়ে চলেছে। সরাসরি ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে মোহাম্মদ আজহারউদ্দিন। গতকাল দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর জয় এস কামদারকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই জয় কামদার কলকাতা পুলিশের ওসির বদলি থেকেও তার লম্বা হাত রয়েছে। শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জয় কামদারের, এমনটা আদালতে দাঁড়িয়ে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জয় কামদার ঠিক কতটা প্রভাবশালী ছিল আমি জানতে সরাসরি কথা বলবো। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন। জয় এস কামদার, যেটা পুলিশ দাবি করেছে কোর্টে দাঁড়িয়ে, শান্তনু বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু কতটা প্রভাবশালী, পুলিশ মহলে প্রভাব প্রতিপত্তি কতটা ছিল জয় কামদারের বলে ইডি দাবি করছে কোর্টে? প্রকাশ, দেখো, ইডির তরফে শুভজিৎ যে ডকুমেন্ট, যে ফরওয়ার্ডিং লেটার বলা হয় যাকে, যে ফরওয়ার্ডিং লেটার কোর্টে জমা পড়েছে, সেখানে কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে এবং সেখানে রয়েছে যে এই জয় কামদার সান কনস্ট্রাকশনের মালিক, একজন প্রমোটার বা ডেভেলপার। তার সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাস, তুমি জানো গতকাল সকাল 6:30 থেকে রাত 2টো পর্যন্ত শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চলে। ইডি আধিকারিকরা সেখানে ছিলেন। এই শান্তনু সিনহা বিশ্বাস, যিনি দীর্ঘ বছর ধরে তিনি কালীঘাট থানার ওসি ছিলেন, ডেপুটি কমিশনার অফ পুলিশ, তার সঙ্গে এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে ইডির তরফে দাবি করা হচ্ছে সেই ঘনিষ্ঠতার জেরে কলকাতা পুলিশের অন্য থানায় যে অন্য অফিসাররা, তার ওপরে প্রভাব খাটাতেন এই জয় কামদার। এমনকি তাদের বদলি করাতেন তিনি, এবং বদলি করানোর পর ট্রান্সফার অর্ডার তিনি যখন পাঠাতেন, একটি এক্সাম্পল দিয়ে ইডির এই রিমান্ড প্রেয়ারে দেখা যাচ্ছে ফরওয়ার্ডিং লেটারে, যে সিটি থানার তৎকালীন যিনি অফিসার ইনচার্জ, তিনি রিপ্লাই করছেন থ্যাঙ্কস মাই লর্ড, অর্থাৎ কলকাতা পুলিশের একজন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার, যিনি থানার ওসি সিটি থানার, তিনি জয় কামদার একজন প্রমোটার ডেভেলপারকে রিপ্লাই করছেন থ্যাঙ্কস মাই লর্ড। এবং এখানেই শেষ নয়, ইডির এই রিমান্ড প্রেয়ারে বা ফরওয়ার্ডিং লেটারে যেটা লেখা হচ্ছে, ইডির তরফে দাবি করা হচ্ছে যে তল্লাশি অভিযানে একটি ডায়েরি পাওয়া যায় এবং সেই ডায়েরিতে শান্তনু স্যার একটা নামের উল্লেখ এবং তার পাশে শান্তনু স্যারকে কবে কি, কোন দিন, কত কি পাঠানো হয়েছে তার যাবতীয় তথ্য কিন্তু রয়েছে। ভ্যালুয়েবল গিফটসের কথা, উপহারের কথা লেখা হচ্ছে। এবং এখানেই শেষ নয়, শান্তনু সিনহা বিশ্বাস তার সঙ্গে ঘনিষ্ঠতার জন্য যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, যে কলকাতা শহরের একাধিক যে ডিসপিউটেড প্রপার্টি, জায়গা জমি, যেটা নিয়ে কোনো না কোনো ছোটোখাটো বিবাদ থাকতো, ডিসপিউট থাকতো, সেই প্রপার্টি জয় কামদার নিয়ে নিত এবং ল্যান্ডলর্ডদের
থানায় ডেকে তাদের চমকানো হতো, ধমকানো হতো এবং পরে সেই জমি দখল করে নিত। এবং শান্তনু সিনহা বিশ্বাসের দুই ছেলের কিভাবে লেনদেন হয়েছে তার যাবতীয় তথ্য কিন্তু এই ফরওয়ার্ডিং রিপোর্টে রয়েছে, যেটা আমরা ফরওয়ার্ডিং এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।